অনেকের প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2024-এ এসটিএসসি সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশদের কি আপার এজ লিমিটে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে? অনেকে চিন্তিত আছে ওবিসি এ এবং ওবিসি বি এজ লিমিটে কি 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর অনেকে চিন্তিত আছেন টোটাল ভ্যাকেন্সি কত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের। হ্যালো ফ্রেন্ডস, একে টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2024-এর নোটিফিকেশন নিয়ে। এই নোটিফিকেশনে সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের যে তথ্য দেওয়া হয়েছে তার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তাই যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা আগেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একে টিপস ইউটিউব চ্যানেল সম্পূর্ণ সরকারি নোটিফিকেশনের উপর ভিত্তি করে এবং সরকারি প্রাইভেসি পলিসির কথা মাথায় রেখে প্রিপারেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয় যাচাই করে তবেই ভিডিও আপলোড করে। তাই চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করি। প্রথমেই সিভিক ভলেন্টিয়ারদের যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেটা একটু আলোচনা করে নিই। ইউআর সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ, ইউআর মেল 672 এবং ফিমেল 288। এরপরে এসসি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের 252, মেল 108, ফিমেল। এসটি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য 84 মেল এবং 36 ফিমেল। ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ 168 মেল 72 ফিমেল। ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ মেল 84, ফিমেল 36। এই হচ্ছে ভ্যাকেন্সি। এরপরে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা নিয়ে অনেকেই চিন্তিত আছে, বয়স। The applicant must not be less than 18 years old and must not be more than 30 years old. 18 থেকে 30 বছর 1/1/2024 অনুসারে। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য 5 বছর, ওবিসি বি এবং ওবিসি এ 3 বছর, ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য 5 বছর। অর্থাৎ এটা যদি ভালো করে মানে করি তাহলে হবে কাস্ট অনুযায়ী এসটিএসসিরা 5 বছর ছাড়, ওবিসি এ এবং বিরা 3 বছর ছাড়। তাহলে কাস্টের ছাড় একটা পেলাম, সাথে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ হওয়ার জন্য 5 বছর ছাড় পেলাম। তাহলে এসটিএসসি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা 35 + 5 40 বছর এবং ওবিসি এ ওবিসি বি 35 + 3 বছর কাস্টের জন্য, তাহলে 38 বছর। তাহলে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, কনস্টেবল পোস্টের জন্য, তাদের বয়স এসটিএসসিদের জন্য 40 এবং ওবিসি এ ওবিসি বিদের জন্য 38 বছর বয়স। যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের 3 বছর সার্ভিস কমপ্লিট হয়েছে 1/1/2024 অনুযায়ী, তারাই কিন্তু এই ফর্মটা ভর্তি করতে পারবে। আর ইন্টারভিউয়ের সময় যখন ইন্টারভিউয়ের স্ক্রুটিনি হবে তখন এনরোলমেন্ট সার্টিফিকেট দিতে হবে, যেটা যেখানে সার্ভিস করছে সেখানকার অ্যাথরিটি একটা সার্টিফিকেট ইস্যু করবে। আর এডুকেশন কোয়ালিফিকেশান আছে মাধ্যমিক পাস সবার জন্যই। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য যদি তারা ইন্টারভিউ পর্যন্ত শর্টলিস্টেড হয় তখন তাদের রিনিউড সার্টিফিকেট অথবা রিভ্যালিডেট সার্টিফিকেট লাগবে। আর যদি দেখাতে না পারে তাহলে ইউআর হিসেবে মনোনীত হবে। এটা একটা মনে রাখার বিষয়। এজ রিল্যাক্সেশনের জন্য ইন্টারভিউয়ের সময় ওবিসি এ এবং ওবিসি বি যে সমস্ত প্রার্থীরা থাকবে তাদেরকেও কিন্তু রিনিউয়াল সার্টিফিকেট দেখাতে হবে। না দেখাতে পারলে তার প্রার্থী পদটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর পরীক্ষা হবে বাংলা এবং নেপালি ভাষায়। পিএমটি এবং পিইটি এটা সকলের জন্যই একটা সমান রাখা হয়েছে। মেল 167 সেন্টিমিটার, ওয়েট 57 কেজি, চেস্ট 78 উইদাউট এক্সপেনশন এবং 83 সেন্টিমিটার উইথ এক্সপেনশন। এটা মেলদের জন্য। আর ফিমেলদের জন্য অল ক্যান্ডিডেটসদের জন্য 160 সেন্টিমিটার হাইট,
49 কেজি ওয়েট। এছাড়া মেল গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইবদের জন্য 160 সেন্টিমিটার, ওয়েট 53 কেজি, 76 সেমি নর্মাল এবং 81 সেমি ফুলিয়ে। ফিমেলদের জন্য গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইবদের হাইট লাগবে 152 সেন্টিমিটার, 45 কেজি ওয়েট। এফিসিয়েন্সি টেস্ট: মেল 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ড, ফিমেল 800 মিটার রান 4 মিনিট টাইম। তো যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা এই প্রার্থী পদের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে অনুরোধ, তোমরা যেহেতু অনেক দিন এই সার্ভিসে আছো, নিয়মিত প্র্যাকটিস করো। এটা সকলেরই জানা যে প্রথমে রিটেন এক্সাম আছে 85 মার্কসের, জেনারেল নলেজ জিকে 25 মার্কস, ইংলিশ 10 মার্কস, ম্যাথামেটিক্স 25 মার্কস এবং রিজনিং 25 মার্কস। এই ব্যাপারটা ভালো করে বিবেচনা করে পড়াশোনা করতে হবে এবং অবশ্যই কাট অফ সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য আলাদা হবে। তাই পড়াশোনা অবশ্যই কন্টিনিউ করতে হবে ফিজিক্যাল এর সাথে সাথে। সবার জন্যই প্রথমে রিটেন এক্সাম, তারপরে পিএমটি পিইটি, তারপর ইন্টারভিউ। এই সিস্টেম ফলো করতে হবে সকলকেই। তাই যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাথে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে ইন্টারভিউটা ডিপার্টমেন্টালি হবে এটা আশা করা যায়। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 7/3/2024 তারিখ থেকে এবং লাস্ট ডেট আছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট রিমাইন্ডেড 5/4/2024। তো এর মধ্যেই ফর্ম ফিল আপ করে নিতে হবে এবং ফর্মটি খুব যত্ন সহকারে নোটিফিকেশন পড়ে ফর্ম ফিল আপ করতে হবে। অনেকের সিগনেচার অথবা ফটো আপলোড করার ক্ষেত্রে কিছু ভুল হয়েছে, তো আমার আগের ভিডিওতে এ সম্বন্ধে ভিডিও দেওয়া হয়েছে, একটু দেখে নিতে পারো। আর এই ভিডিওতে একটু মনে করিয়ে দিতে চাই, ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। ফটোর ক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে এবং সিগনেচার যেমন আমরা সই করি প্রথম অক্ষর বড় হাতে নামের এবং সারনেমের প্রথম অক্ষর বড় হাতের। ডব্লিউপি রিক্রুটমেন্ট 2024-এ যে রিজার্ভেশন ও ভ্যাকেন্সিস দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অ্যাক্টিভ পোস্টের জন্য তোমাকে লড়াই করতে হবে। তাই যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা এই পদের জন্য আবেদন করবে, তোমাদেরকে অনুরোধ, এটা একটা সুবর্ণ সুযোগ। তাই নিজেকে প্রিপেয়ার করে পড়াশোনা করে এই ফিল্ডে আছো অনেক দিন ধরেই, আশা করি সিস্টেম সব জানো। তারপরেও নিজেকে তৈরি করতে হবে, মোটিভেট হতে হবে এবং লেগে থাকতে হবে। সাথে সাথে ডিউটির পাশাপাশি তোমাকে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। তোমাদের জন্য আলাদা কাট অফ অবশ্যই হবে। আশা করি তোমাদের একটা পোস্টের জন্য যে লড়াই, যে ফর্ম ফিল আপ করছো সেটা পেয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে এবং পরবর্তী দিনে যে ভিডিও আসবে এই চ্যানেলে সাথে থাকবে। ভালো থেকো, জয় হিন্দ।